খবর টিভির কুইক ক্রিকেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আপডেটে থাকছে বিপিএল এর দুইটি ম্যাচ। তবে আজকের সবগুলো ম্যাচের হাইলাইটস দেখার আগে খবর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আজকের দিনে বিপিএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী কিংস এবং ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংস এর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র 2 রানে মেহেদী হাসান মিরাজ প্যাভিলিয়নে ফিরে গেলেও রাজশাহী কিংস এর পক্ষে এবারের বিপিএল এর প্রথম ম্যাচ খেলা শাহরিয়ার নাফিস এবং মার্শাল আইয়ুব এই দুইজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে খুবই কম সময়ে 75 রান যোগ করেন। তবে এই দুইজন ব্যাটসম্যান ফিরে গেলে বেশ ভালোই বিপদে পড়ে রাজশাহী কিংস, কারণ এর পরের দিকের ব্যাটসম্যানরা একেবারেই ভালো খেলতে পারেননি, যে কারণে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে মাত্র 136 রান করতে সমর্থ হয় রাজশাহী কিংস। রাজশাহীর পক্ষে এবারে বিপিএল এর প্রথম ম্যাচ খেলা মার্শাল আইয়ুব সবচেয়ে বেশি রান করেন। মার্শাল 31 বলে 45 এবং শাহরিয়ার নাফিস 27 বলে 25 রান করেন। ঢাকা ডায়নামাইটস এর বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বল করেন সুনীল নারায়ণ। তিনি 4 ওভারে মাত্র 19 রানের বিনিময়ে 3টি উইকেট পান। এছাড়া সাকিব আল হাসান একটি, আন্দ্রে রাসেল একটি এবং আলিস ইসলাম একটি উইকেট পান। 137 রানে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র 3 ওভারে 23 রানে 3টি উইকেট হারিয়ে ফেলে ঢাকা ডায়নামাইটস। এরপর অধিনায়ক সাকিব আল হাসান এবং রনি তালুকদার শুরুর দিকের এই ধাক্কা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সাকিব আল হাসান 13 এবং রনি তালুকদার 14 রান করে ফিরে গেলে আবারও ঢাকার ইনিংসে উইকেট পড়তে থাকে। এরপর কায়রন পোলার সহ নিচের দিকে ব্যাটসম্যানরা খুব কম রানে ফিরে গেলে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 116 রান করতে সমর্থ হয় ঢাকা ডায়নামাইটস। 2019 সালের বিপিএল এ ঢাকার প্রথম হারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রাজশাহী কিংস এর বোলাররা। রাজশাহীর বাহাতি স্পিনার আরাফাত সানি 4 ওভার বোলিং করে মাত্র 8 রান দিয়ে 3টি উইকেট পান। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 18 রানের বিনিময়ে 2টি উইকেট পান। এই দুইজন বাদে কামরুল ইসলাম রাব্বি একটি, মুস্তাফিজুর রহমান একটি এবং ইসুর উদানা একটি উইকেট পান। এই জয়ের কারণে বিপিএল এর পয়েন্ট টেবিলে 4 নম্বরে পৌঁছে গেছে রাজশাহী কিংস। তবে 5টি ম্যাচ খেলার পর প্রথম হারের কারণে এখনো বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ঢাকা ডায়নামাইটস। 2019 সালের বিপিএল ঢাকা পর্ব শেষে এখন সিলেটে, আর সেখানেই হওয়া স্বাগতিক সিলেটের প্রথম ম্যাচে মাত্র 68 রানে অল আউট হয়ে যায় সিলেট সিক্সার্স। তাই সিলেটের দ্বিতীয় ম্যাচের দিকে অনেক আশা নিয়ে তাকিয়েছিল সিলেটবাসী। বিপিএল এ আজকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স। এই ম্যাচে রংপুরের কাপ্তান মাশরাফি মুর্তজা প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তবে মাশরাফির সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে সময় নেয়নি সিলেটের 2 ওপেনার লিটন দাস এবং সাব্বির রহমান। লিটন দাসের মারমুখী ব্যাটিংয়ে মাত্র 8 ওভারেই 70 রান করে ফেলে এই জুটি। তবে দলীয় 73 রানে সাব্বির রহমান ফিরে গেলেও সিলেটের ব্যাটসম্যানদের মারমুখী রূপ থেমে যায়নি, কারণ সাব্বির আউট হওয়ার পর উইকেটে আসেন সিলেটের কাপ্তান ডেভিড ওয়ার্নার। এরপর ওয়ার্নার আর লিটন দাস মিলে রংপুরের বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠেন। লিটন দাস দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে গেলেও থেমে থাকেন ওয়ার্নার। পরবর্তী ব্যাটসম্যানদেরকে সাথে নিয়ে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 187 রান করে সিলেট সিক্সার্স। সিলেটের পক্ষে লিটন সর্বোচ্চ 43 বলে 70 রান করেন। এছাড়া ডেভিড ওয়ার্নার 36 বলে 61 রানে অপরাজিত ছিলেন। এই দুইজন বাদে নিকোলাস পুরান 26 এবং সাব্বির রহমান 20 রান করেন। রংপুরের বোলারদের মধ্যে শফিউল ইসলাম 3টি উইকেট পেলেও বাকি বোলাররা একদমই ভালো বল করতে পারেননি। 188 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর রাইডার্স। মাত্র 11 রানে 3 উইকেট হারিয়ে ফেলে তারা। এর মধ্যে ক্রিস গেল 7, মেহেদী মারুফ 3 এবং অ্যালেক্স হেলস 0 রানে ফিরে যান। শুরুর এত বড় ধাক্কার পর রংপুরের হাল ধরেন রংপুরের ইনফর্ম ব্যাটসম্যান রাইলি রসাও এবং মোহাম্মদ মিঠুন। এই দুজন মিলে 90 রানে পার্টনারশিপ করেন। তবে দলীয় 100 রানে রাইলি রসাও ফিরে গেলে আবারও বিপদে পড়ে রংপুর রাইডার্স। এর মাত্র 17 রান পর মোহাম্মদ মিঠুনও আউট হয়ে গেলে খেলা থেকে ছিটকে যায় রংপুর। শেষের দিকে এসে কাপ্তান মাশরাফি 35 রান করলেও রংপুরের শেষ রক্ষা হয়নি। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 160 রান করতে সমর্থ হয় রংপুর রাইডার্স। আর সিলেটের কাছে তারা ম্যাচটি হেরে যায় 27 রানে। রংপুরের পক্ষে রাইলি রসাও 32 বলে 58, মোহাম্মদ মিঠুন 29 বলে 35 এবং মাশরাফি মুর্তজা 27 বলে 35 রান করেন। এই ম্যাচে সিলেটের বোলারদের মধ্যে মেহেদী হাসান রানা 2টি, তাসকিন আহমেদ 2টি, সোহেল তানভীর 1টি এবং সন্দীপ লামিছানে 1টি করে উইকেট পান। তবে আজকে রংপুর বনাম সিলেটের ম্যাচের অনেক বড় একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সিলেটের ব্যাটিং এর সময় 19 নম্বর ওভারটি করেছিলেন ক্রিস গেইল। সেই ওভারের প্রথম 3 বলে মাত্র 2 রান করায় সিলেটের কাপ্তান ডেভিড ওয়ার্নার ওভারের শেষ 3টি বল একজন ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করেন। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি আসলে এই বিষয়টি হয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্রিস গেইলের করা সেই 3টি বলে ডেভিড ওয়ার্নার তুলে নেন 14 রান, যেখানে ছিল 1টি 6 এবং 2টি 4। দর্শক, আজকের এই জয়ের ফলে সিলেটের অবস্থান এখন বিপিএল এর পয়েন্ট টেবিলে 6 নম্বরে এবং রংপুরের অবস্থান 5 নম্বরে। এবারের বিপিএল এর দেশি ব্যাটসম্যানদের মধ্যে কার ব্যাটিং আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে জানাতে পারেন নিচে কমেন্ট সেকশনে।